have confirmed this account has used hack and has been banned this week. মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। কি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে? আমার কামটা কি করছে ভাই? আইডিতে কি ব্যান? আমরা যে এলিগেশনটা দিয়েছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে গেম প্লে করে। সো গাইস, আমি যদি তোমাদের বলি তোমাদের পছন্দের ইউটিউবার একজন হ্যাকার, তাহলে তোমাদের রিঅ্যাকশনটা কেমন হবে? একবার চিন্তা করে তো দেখো, তুমি যাকে এতদিন লিজেন্ড দাবি করতেছিলা সে তার নিজের লাইভ স্ট্রিমে হ্যাক ব্যবহার করতে গিয়ে ধরা খায়, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন 4 জন ফ্রি ফায়ার প্লেয়ার ও ইউটিউবার যারা কিনা হ্যাক ব্যবহার করতে গিয়ে লাইভ স্ট্রিমে সরাসরি ধরা খেয়েছিল। সো বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আর বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এলিয়েন জিন। গাইস, এই এলিয়েন জিনকে তোমাদের মধ্যে অনেকেই হয়তো চিনে থাকবা। এই এলিয়েন জিন মূলত একজন টিকটকার। কিছুদিন আগেও এই এলিয়েন জিন টিকটকের মধ্যে 4vs4 রিলেটেড ভিডিও আপলোড করতো, মানে বিভিন্ন স্কোয়াডের সাথে তার স্কোয়াড নিয়ে 4vs4 কাস্টম চ্যালেঞ্জ করতো। তো এমনই একদিন এলিয়েন জিন তার স্কোয়াড নিয়ে ইটস কাব্বুর স্কোয়াডের সাথে 4v4 ভার্সেস করে। আরে ভাই স্ত্রী ভাই পুরাই ঠিক করা লাগবে, কারণ আর সেই কাস্টমের মধ্যে এলিয়েন জিন ফ্যানেল ইউজ করে গেম প্লে করতেছিল, কিন্তু তখন ইটস কাব্বু কোনোভাবেই টের পায়নি সে ফ্যানেল ইউজ করতেছিল। তো এরপরে পরবর্তীতে কিছুদিন পরে এলিয়েন জিনের আইডিটা যখন ব্যান্ড হয়ে যায়, তখন ইটস কাব্বু বুঝতে পারে যে এলিয়েন জিন হ্যাক ইউজ করার কারণে তার আইডিটা ব্যান্ড হয়ে গেছে। তখন ইটস কাব্বু এই বিষয়টি অডিয়েন্সের সামনে নিয়ে আসে। একেবারে গলার ভিতরে পাড়ামারি সব বাইট করে নিয়ে আসবো না। সো গাইজ, আমরা এখন ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। চলো ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা, এইখানে আস্তে করে আমরা কোথায় আমি একটা নতুন ট্যাব খুলি। তো গাইজ, এটা হচ্ছে ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক। তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগলে যাও যে অ্যাকাউন্ট চেক লিখো, তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকের এই ওয়েবসাইট চলে আসবে, যেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডিটা লিখলাম, লিখে সার্চ করলাম এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক and has been banned this week. মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। সো ইসকাব্বু যখন প্রমাণ করে দিয়েছিল এলিয়েন জিন হ্যাক ইউজ করেছিল, তখনই বাংলাদেশের গেমিং রোস্টাররা এলিয়েন জিনকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে শুরু করে। এবং এলিয়েন জিন যে হ্যাক ইউজ করেছিল এই বিষয়টি অডিয়েন্সের সামনে ক্লিয়ার হয়ে যাওয়ার পর এলিয়েন জিন তখন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে এবং সে তার নিজের ভুল বুঝতে পেরে সকল অডিয়েন্সের কাছে ক্ষমা চায়। আমি তো এমনিতে ধরেন সবসময় লাগাই খেলি না, বুঝছেন? জাস্ট ওই যে স্ট্রিমারদের সাথে বা যখন কন্টেন্টের দরকার পড়ে জাস্ট তখনই আমি ইউজ করি আর কি। ইটস কাব্বুকে তো আপনারা সবাই চিনেন। কাব্বু ভাই 4 মাস আগে তার চ্যানেলে একটা ভিডিও দেয় এন্ড ওইখানে উনি আমাকে বলে যে আমি হ্যাক ইউজ করে খেলি। উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক and has been banned this week. মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। কাব্বু ভাই এই ভিডিও বানানোর 2 দিন পর আমি কাব্বু ভাইয়ের ডিসকর্ডে যাই এন্ড ওনার সাথে কথা বলি। কথা বলার এক পর্যায়ে আমি স্বীকার করে নেই যে আমি প্যানেল ইউজ করে খেলতাম এন্ড প্যানেল ইউজ করার কারণে আমার আইডি ব্যান গেছে। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে সবশেষে এলিয়েন জিন তার নিজের ভুল নিজেই স্বীকার করে নিয়েছে। কিন্তু এমন অনেকেই আছে যারা কিনা হ্যাক ইউজ করে ধরা খাওয়ার পরেও নিজের ভুল নিজে স্বীকার করতে চায় না। সো নাম্বার 2, JMPFF। আজ থেকে প্রায় 1.5 বছর আগে ইটস কাব্বুর ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করার মাধ্যমেই আমরা কিন্তু এই JMP কে জানতে পেরেছিলাম বা তাকে চিনেছিলাম। এক কথায় বলতে গেলে জেএমপি নামক এই ফ্রি ফায়ার প্লেয়ারটাকে ইটস কাব্বুই তার ভিডিওর মাধ্যমে প্রমোট করেছিল। এরপর থেকে সবাই তাকে চিনেও এবং তার গেম প্লে সম্পর্কেও জানে। এই জেএমপি কিন্তু একজন মোবাইল প্লেয়ার, আর মোবাইলের মধ্যে তার গেম প্লে পুরাই অ্যাবনর্মাল। কিন্তু কিছুদিন পরে এই জেএমপি নামে একটা অ্যালিগেশন আসে সে নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে। এছাড়াও তার ইউটিউব চ্যানেলে যে গেম প্লের ভিডিওগুলো আপলোড করা হয় ওখানে সে নাকি নিজে গেম প্লে না করে অন্যকে দিয়ে গেম প্লে করানো হয়। এবং এর পাশাপাশি এই জেএমপিএফএফ নাকি একজন প্যানেল সেলারও। এরপরে ফ্রি ফায়ার কমিউনিটির সকল ছোট বড় রোস্টাররা তাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে, যার জন্য এই জেএমপিএফএফ এবং রোস্টারদের মধ্যে বড়সড় একটা কন্ট্রোভার্সি লেগে যায়। এরপরে রোস্টাররা কথা উঠায় এই জেএমপিএফএফ এর মোবাইল চেক দেওয়ার জন্য, এবং মোবাইল চেক দেওয়ার জন্য তাকে লাইভে ডিসকর্ড সার্ভারের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু এই জেএমপি কোনোভাবেই তার মোবাইল চেক দেওয়ার জন্য রাজি হইতেছিল না। সে বলতেছিল ইটস কাব্বু যেহেতু তাকে প্রমোট দিছে তাই তার মোবাইল ইটস কাব্বুই চেক দিবে। তারপর জেএমপির উপর রোস্টাররা যে সকল এলিগেশন দিয়েছিল, প্যানেল সেল করা, অন্যের গেম প্লে আপলোড করা এবং প্যানেল লাগিয়ে গেম খেলা, সবকিছুই সে তার নিজের মুখে স্বীকার করে নেয়। আর ওই টিকটকের গেম প্লেটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করার কারণে সরি আপলোড দিছি, তাও সরি, খুব দুঃখিত আমি। এখন আমার কথা তোমার একটা আমি প্রশ্ন করি, লাস্ট আমি যেগুলো এলিগেশন দিছি এগুলা কি একটাও কি খারাপ এলিগেশন বা কোনোটা ভুল এলিগেশন ছিল নাকি? তো এরপরে জেএমপির মোবাইল চেক দেওয়া হয়েছিল কিনা সে সম্পর্কে আমি কোনো ইনফরমেশন খুঁজে পাইনি। তোমরা যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 3, যারা গেমিং। তোমরা তো যারা গেমিং কে চিনেই থাকবা। যারা গেমিং হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি সাবস্ক্রাইবার ইউটিউবার। আজ থেকে 3 বছর আগে যারা গেমিং তার স্কোয়াড নিয়ে ননস্টপ গেমিং এর লাইভ স্ট্রিমে ইন্ডিয়ার বড় বড় কিছু ইউটিউবারদের সাথে 4vs4 কাস্টম খেলতে গিয়েছিল। আর সেই কাস্টমের
কাস্টমের মধ্যেই হোস্টিং ছিল নস্টপ গেমিং নিজেই। সেই টুর্নামেন্ট কাস্টমের মধ্যে যারা গেমিং এর গেম প্লের যে পারফরমেন্স ছিল সেটা দেখার পর ওই সময় অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল যে যারা গেমিং এত ভালো গেম প্লে করতে পারে। তারপরে যারা গেমিং এর গেম প্লের উপরে বাংলাদেশের গেমিং রোস্টারদের সন্দেহ হয় এবং তখন তারা দেখে যে যারা গেমিং সেখানে হ্যাক ইউজ করে গেম প্লে করেছিল। তারপরে রোস্টাররা তো যারা গেমিং কে নিয়ে উড়াদুরা রোস্ট ভিডিও বানাতে শুরু করে। তো যারা গেমিং এর সেই হ্যাক ইউজ করা গেম প্লে দেখলে তোমরা সবকিছুই বুঝতে পারবে। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে যারা গেমিং, ওকে গাইস, এটা হচ্ছে যারা গেমিং, এটা হচ্ছে এনিমি, ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে, ওকে এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে, আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে। দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা, এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। গাইজ একটা জিনিস তোমরা বিশ্বাস করো, ওই টাইমে যারা গেমিং তার বিবেজ আইডির মধ্যে প্যানেল লাগিয়ে গেম খেলেছিল। তো প্রমাণ সহ প্যানেল ইউজ করে ধরা খাওয়ার পরে যারা গেমিং বলেছিল তার আইডিতে নাকি অন্য কেউ গেম প্লে করেছে। সো গাইস এই যারা গেমিং কে নিয়ে যদি তোমার কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। সো নাম্বার 4 রিমু এফএফ। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই রিমু এফএফ কে চিনে থাকবা। এই রিমু এফএফ সর্বপ্রথম টিকটক থেকে ভাইরাল হয়ে তারপরে ইউটিউবে এসেছিল। টিকটকের মধ্যে রিমু এফএফ মূলত 1v1 কাস্টম চ্যালেঞ্জ দিয়ে থাকতো। তো গাইস আমি বলছিলাম আমাকে মেনশন দিয়ে যারা ভিডিও বানাবে তাদের সাথে আমি ভার্সেস করব এবং তাদেরকে আমি সাপোর্ট দেব। তো এই ভাই আমাদেরকে মেনশন দিয়ে ভিডিও বানিয়েছিল আর ভাইয়ের গেম প্লেও অনেক ভালো। তো আমরা চলে আসলাম ভাইয়ের সাথে ভার্সেস করার জন্য। এরপর থেকে আস্তে আস্তে সে ইউটিউবে চলে এসেছে, কিন্তু এই রিমু এফএফ মূলত হ্যাক ইউজ করে গেম প্লে করতো। তারপর অডিয়েন্স যখন বুঝতে পারলো রিমু এফএফ এর গেম প্লের মধ্যে কোনো ঘাবলা রয়েছে, তখন সবাই রিমু এফএফ এর নামে হ্যাক ইউজ করার অ্যালিগেশন দিতে শুরু করলো। তারপরে এই বিষয়টি যখন গেমিং রোস্টারদের চোখে পড়ে তখন তারাও এই রিমু এফএফ কে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। তারপরে রিমু এফএফ এবং বাংলাদেশের রোস্টারদের মধ্যে বড়সড় একটা কন্ট্রোভার্সি লেগে যায়। এরপরে কথা ওঠে রিমু এফএফ এর পিসি চেক দেওয়ার ব্যাপারে। তারপরে লাইভ স্ট্রিমের মধ্যে যখন রিমু এফএফ এর পিসি চেক দেওয়া হয় তখন দেখা যায় সে কিছুদিন আগে তার পিসি কে উইন্ডোজ মেরে দিয়েছে, মানে পিসির মধ্যে হ্যাক রিলেটেড যত ফাইল ছিল সবকিছুই ডিলিট করে দিয়েছে। এবং রিমু এফএফ তখন লাইভ স্ট্রিমের মধ্যে নানা ধরনের অজুহাত দেখাতে শুরু করে। কতদিন আগে এটা আমি আপনাদেরকে প্রপারলি বলছি, এটা উইন্ডোজ কে মারাইছে কবে? এটা হচ্ছে যে আপনার 27 তারিখে মারছে, মানে নভেম্বরের 27 তারিখে, বুঝতে পারছেন? মানে বলতে গেলে 5 দিন আগে। রিমু বলতেছে এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ড আনতে কবে আনছো? ভাই আমার কথা শুনো, ঠিক আছে? গ্রাফিক্স কার্ড একটা নাম বলি, গ্রাফিক্স কার্ড আনলে জীবনে উইন্ডোজ মা লাগে না, ঠিক আছে? আমার কথা ভাই, আমার কথা হইছে একটা মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিছনে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটা লক ক্লিন করার জন্য। ভাই কে বলছে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে ইনস্টল করলে হইতেছে উইন্ডোজ লাগে? না না, এখানে কোনো কিছু অর্থ নাই। এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। এমনকি কেউ এলিগেশন দিছিল যে রিমু যে গেম প্লেটা করে এটা রিমুর গেম প্লে না। হ্যাঁ, এটার প্রমাণে কিন্তু আমরা এখন চাইছিলাম যে এটা আসলে তার গেম প্লে কিনা আমরা হচ্ছে হ্যান্ডকাম দেখবো, সেটা দেখাই না। তার মানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সবই সত্য। স্ক্রিপ্টেড ভিডিও বানাই, নিজে গেম প্লে করে না, অন্যের গেম প্লে দেয়, শুধুমাত্র সে নিজে ভয়েসটা দেয়, এমনকি প্যানেল ইউজ করে গেম প্লে করে। এখন যেটা করার দরকার সেটা আমরা করবো। রিমু এফএফ কে যখন লাইভের মধ্যেই বলা হয়েছিল হ্যান্ডক্যাম গেম প্লে করার জন্য তখন সে রাজি হচ্ছিল না। এমনকি তখন তাকে বলা হয়েছিল তুমি হাত মোজা পরে গেম প্লে করে দেখাও। তারপরেও এই বিষয়ে রিমু এফএফ কোনোভাবেই রাজি হইতেছিল না। তখন সেখানে থাকা সকল রোস্টার এবং সকল অডিয়েন্স 100% শিওর রিমু এফএফ হ্যাক ইউজ করে গেম প্লে করে। সো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।